ভোটের আগেই পরাজয়ের আশঙ্কায় কাঁপছে তৃণমূল, আর সেই হারের আতঙ্ক থেকেই শুরু হলো বিজেপির ওপর রক্তক্ষয়ী হামলায় মুসলিম সমাজকে ব্যবহার করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থী অজিত জানার ওপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রণক্ষেত্র গোটা এলাকা, পুলিশকে মারধরের অভিযোগ। দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানা এবং তার কর্মীদের ওপর এক নৃশংস প্রাণঘাতী হামলা চালালো তৃণমূল। নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের বাহিনী। এই হাড়হিম করা সন্ত্রাসে আক্রান্ত হয়েছে শতাধিক বিজেপি কর্মী। খবর পাওয়া যাচ্ছে অন্তত 15 জন গুরুতর জখম কর্মীকে চিকিৎসার জন্য জলেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের জীবন নিয়ে টানাটানি শুরু হওয়ায় তাকে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বালেশ্বরে। আমাদের র্যালি এসেছিল, র্যালি আসার সময় বস্তির মধ্যে দিয়ে আসার সময় ওদের একজন আমাদের বাইক থেকে পতাকা খুলে নেয়, দিয়ে বলে এখানে কেন আপনারা জয় শ্রীরাম বলছেন। তারপর আমরা দাঁড়িয়ে যাই, ওরা পিছন থেকে হামলা করতে থাকে। তখন আমরা ভয়ে দাঁড়িয়ে যাই, আমাদের টিমকে যারা এগিয়ে গেছিল তারা পিছন থেকে আসতে পড়ে আমরা আবার ওদের বাড়ির দিকে একটু এগোতে থাকে। তখন ওরা অতর্কিত হামলা করে বাঁশ, লাঠি, ঢিল, তারপর পরে তরোয়াল নিয়ে বেরিয়ে আসে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে পুরো ফুলে গেছে। কারা করেছে এরকম? ওখানটায় জনকাপুর যে অতলা বস্তি আছে, ওই বস্তির লোকগুলো। কারা? তারা কাদের লোক? তারা টিএমসি না জানি না, কিন্তু বস্তির লোক। আমাদের দুর্ভাগ্য শিয়ালসাই থেকে জনকাপুর কোনো পুলিশ প্রোটেকশন নেই, এবং আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কল করেছি, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন পাইনি। এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে, তখন কিন্তু ফোর্স নামায়নি। নির্বাচনের দামামা বাজতেই পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে তৃণমূলের, আর সেই হারের আতঙ্ক থেকেই এবার দাঁতনে শুরু হলো শাসক দলের বেলাগাম সন্ত্রাস। কি হয়েছিল দাদাজি, কি হয়েছিল? আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। হ্যাঁ, আর কোথায় কোথায় মেরেছে? আর গোটা মেরেছে, গোটা। জামাইতে রক্ত লেগেছে তো? হ্যাঁ, গোটা মেরেছে। দেখি হাতটা দেখি, এগুলো সব মেরেছে। আরে গোটা শরীরে। শুধু কারা ছিল? তৃণমূল বাহিনী ছিল? তৃণমূলের হারমাদ বাহিনী। দাঁতনের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বিজেপির দিকে যাচ্ছে দেখেই পরিকল্পিতভাবে রক্ত ঝরানোর খেলা শুরু করলো তৃণমূল এবং ব্যবহার করলো সংখ্যালঘু সমাজকে। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো। আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। পিছনে হ্যাঁ, এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে, যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে, আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি, তখন নিজের জীবন বাঁচাবো না শনাক্তন করবো। টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক। তারা কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তায় সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকাগুলো মারা ছিল, যে বল জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার? এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে সবগুলো। তৃণমূলের লোক? ওরা আগে থেকে প্ল্যানিং করা ছিল। কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। রাজনৈতিক মহলের মতে তৃণমূল আজ দেউলিয়া হয়ে পড়েছে। উন্নয়নের ভাওতা দিয়ে যখন আর ভোট পাওয়া যাচ্ছে না, তখন ভয় দেখিয়ে, রক্ত ঝরিয়ে এবং বিরোধীদের ঘরছাড়া করে বৈতরণী পার হতে চাইছে তারা। তৃণমূলের এই হারহিম করা সন্ত্রাস নিয়ে আপনি কি ভাবছেন? ভোটের আগে পরাজয়ের ভয়ে কি এই ধরনের হামলা? আমাকে মারা হয়েছে ওই র্যালিতে, ওইখানে মানে কিছু জন আটকে ছিল মাঝখানে। তো আমরা ঘুরে যাই ওদেরকে মানে আনার জন্য, ওইখানে ঘোরার পথেই ওরা হামলা করেছে টিএমসি। আচ্ছা, আপনার কি মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল তারা? কতজন ছিল? তারা ছিল মিনিমাম 200 জন ছিল। তারা মানে মৌলবাদী, যারা টিএমসি সাপোর্টার। গণতন্ত্রের ওপরই আঘাতের কি সঠিক জবাব দেবে দাঁতনের মানুষ? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। বাংলার রাজনীতির প্রতিটি নির্ভীক খবর পেতে আমাদের মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন।
আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।